ফ্ল্যাটের নাম জারি করতে গেছি 10 লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে। আমি জাস্ট আজকের থেকে 6 মাস আগে 7 মাস আগে নাম জারি করতে গিয়েছি। আমার মায়ের গয়নার পিছা টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল, সেটা অন্যরা দখল করে ফেলছে, সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল। সেই ফ্ল্যাটের নাম জারি করতে গেছি 10 লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে, জাস্ট নাম জারি করতে গেছে। কারণ ওই নামে নাকি আরেকজন নাম জারি করে ফেলছে। ওই একই জমি যেই ফ্ল্যাট আমার বাবা কেনা, যেই ফ্ল্যাট আমরা 20 বছর যাওয়ার ভাড়া পাই, সেটা নাকি অন্য একজনের নামে আরেকজন নাম জারি করে ফেলছে। 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই ঘুষ নেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল? এই ভূমি অফিসে যে লোকজন আছে নাম জারি যারা করে, তাদেরকে কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাটবে সবার থেকে 10 লাখ টাকা করে ঘুষ দিবা? পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব, সবাইকে দোষ দিব, কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি? সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই? সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই? আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি। ইফতেখার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে। আমার বন্ধুদের মধ্যে আমি মাঝে মাঝে বলি, আমি যে মানুষ যখন হতাশ হয়, যখন নিজে হতাশ লাগি, আমার যারা কলিগ আছে ইফতেখার ভাই তাদের অনেককে চিনে, ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে, একদম গর্ব করে বলতে পারি যাদের ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা দিয়ে কেনা যাবে না। বাকিদের ব্যাপার এত নিশ্চিত না আমি, কিন্তু ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা দিয়ে কিনে যাবে না, উনিও চিনেন তাদেরকে। বহু সৎ মানুষ বাংলাদেশে আছে।